শুধুমাত্র 7 কলেজ নয়, এই প্রশ্নটা বরাবরই দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা ডিসিইউ মানে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, বা যার আগের নাম ছিল 7 কলেজ অধিভুক্ত, ঢাকা অধিভুক্ত 7টা কলেজ নিয়ে যে ক্যাম্পাস ছিল সেটা হচ্ছে ঢাকা 7 কলেজ নামে ছিল। 7 কলেজে আসা একটা প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। শুধুমাত্র 7 কলেজ নয়, এই প্রশ্নটা বরাবরই দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই টাইপের প্রশ্ন আসতে দেখা গেছে। আজকের এই ক্লাসে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব এবং একটা অঙ্ক দিয়ে এই ধরনের সমস্যা একবারে সলভ করে ফেলবো। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজয় চন্দ্র দাস, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে তোমরা আমাদেরকে ফেসবুক পেজ থেকেও দেখছো। চলো আমরা ক্লাসটি শুরু করি এবং প্রথমে আমরা যথারীতি কি করবো, প্রশ্নটা খুব মনোযোগ সহকারে পড়বো। ওকে, তাহলে দেখো প্রশ্ন আমাকে জানতে চাইছে নিচের কোনটি অলিক সম্পত্তি। ওকে, আমাকে জানতে চাইছে যে নিচের কোনটি অলিক সম্পত্তি। আসলে অলিক সম্পত্তি কোনগুলো? এবার আসেন, অলিক সম্পত্তি কোনগুলো? আসেন, এই অলিক সম্পত্তি হচ্ছে যার কোনো বাজার মূল্য নাই। কি স্যার? যার কোনো যার কোনো কি নাই, বাজার মূল্য নাই। আমি একটু প্যানটা চেঞ্জ করছি। যার কোনো কি নাই, বাজার মূল্য নেই। আগে বুঝেন, যার কি নাই কোনো বাজার মূল্য, যার কোনো কি বাজার মূল্য নেই, বা যার কি কোনো বাজার মূল্য নেই এবং যার কোনো বাজার মূল্য নেই, যা বিক্রয়যোগ্য নয়। কি নয়? বিক্রয়যোগ্য নয়। আসলে আমরা কি বুঝতে পারছি অলিক সম্পদ কি? ওকে, অলিক সম্পদ হচ্ছে যার বাজার মূল্য নেই এবং বিক্রয়যোগ্য নয়, মানে আপনি চাইলে সেটাকে কি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। এবার আসেন, অলিক সম্পদের আরো কিছু নাম আছে, যেমন ভুয়া সম্পদ, তারপরে কাল্পনিক সম্পদ, তারপরে আর একটা আছে অলিক সম্পদ নিজেই, অলিক সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ। আশা করি বুঝছেন। কি বুঝছেন? আমার অলিক সম্পদ মানে কি স্যার? যার কোনো কি নেই, বাজার মূল্য নেই, যার কোনো কি নেই, বাজার মূল্য নেই, বিক্রয়যোগ্য নয় এবং এর অপর নাম হচ্ছে কি? ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ এবং অবাস্তব সম্পদ। তাহলে এই যে ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, অবাস্তব সম্পদ বিষয়গুলো কি? এক, যার কোনো কি নেই, বাজার মূল্য নেই এবং চাইলে আপনি সেটাকে কি করতে পারবেন না, বাজারে বিক্রি করতে পারবেন না। এবার আসেন, প্রশ্ন আমাদের জানতে চাইছে নিচের কোনটি অলিক সম্পত্তি। আচ্ছা, নিচের কোনটি অলিক সম্পত্তি আমাকে খুঁজে বের করতে হবে নিচের কোনটা অলিক সম্পদ। ওকে, কয় আছে দেখেন, সুনাম। কয়ে কি আছে? সুনাম অবশ্যই, সুনাম দিয়ে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান ইয়ে করি, সুনাম অবশ্যই। সুনাম আছে, প্যাটেন্ট আছে, কপিরাইট। দেখেন প্যাটেন্ট, কপিরাইট, সুনাম, এগুলো হচ্ছে সম্পদ। এগুলা কি হচ্ছে? সম্পদ। এগুলা কি? সম্পদ। দেখেন একটা জিনিস নেই এখানে, একটা জিনিস নেই, সেটা হচ্ছে কি? প্রাথমিক খরচ। আচ্ছা, প্রাথমিক খরচ কি স্যার? প্রাথমিক খরচ। তাহলে আমরা কি ইজিলি বুঝতে পারছি আমরা প্রশ্ন কিভাবে সমাধান করব? আশা করি বুঝতে পারছেন। সুনাম সম্পদ, প্যাটেন্ট সম্পদ, কপিরাইট সম্পদ। একমাত্র এখানে নাই কি? প্রাথমিক খরচ। আবারও বলছি যে অলিক সম্পদ মানে কি? যার কোনো বাজার মূল্য নেই, বিক্রয়যোগ্য নয় এবং তার অপর নামগুলো কি? ভুয়া সম্পদ, কাল্পনিক সম্পদ, অলিক সম্পদ, বাস্তব সম্পদ। আশা করি বুঝছেন এবং এই টাইপের প্রশ্ন আসলে খুব সহজে সমাধান করতে পারবেন। বিগত বছরগুলোতে এই টাইপের প্রশ্ন ইউনিভার্সিটি এক্সামগুলোতে সবচেয়ে বেশি আসতে দেখা গিয়েছে। পুরো ক্লাসটি যারা করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।